নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 10:30। এখন থেকে নতুন ভিডিও শুরু করলাম। এখানে বাজার ঘাট সব নিয়ে বসেছি। বাজারে গেছিলো হাজব্যান্ড, আমি সকালে ঘরটার মোছামুছি করে মাখনকে ব্রেকফাস্ট দিয়ে জিমে গেছিলাম। ইচ্ছে করছিল না, তবুও গেছি। জিম থেকে আসার পর এসে দেখি মেয়ে পড়ার থেকে চলে এসছে, ওনাকে স্নানও হয়ে গেছে, কিন্তু আমার দেখে মনে হচ্ছে না স্নান হয়ে গেছে। এ বাবু, তুই মাথা ভিজিয়েছিলি? বাবু, মাথা ভিজিয়েছিলি? দাঁড়া। তো আজকে একটু রান্নার একটু তোড়জোড় আছে। তোড়জোড় বলতে কি বলো তো বন্ধুরা, বিশাল হাইফাই মেনু রান্না করছি সেটা কিন্তু না, কারণ সিম্পলি রান্না করছি। আমার বান্ধবী হেমা আমার কাছে ফোন করে বলেছে, অনেকদিন আগেই বলেছিল যে ওর অমলেট কারি খেতে ইচ্ছা করছে। অমলেট কারি বলছে আমার খুব খেতে ইচ্ছা করে, আমার বাড়িতে কেউ খায় না বলে আমি খেতে পারি না, ইচ্ছে করে না। এটাই হয়, নিজের একার জন্য কিছু ভালো লাগে না। তো আমার কাছে খেতে চেয়েছে, আমি যে ঠিক আছে। তারপর আমরা যেরকম ছ্যাঁচটা রান্না করি, ছ্যাঁচটাটা খেতে চেয়েছেন। ছ্যাঁচটা তো করা হচ্ছে না, আমি যে ঠিক আছে আজকে তাহলে ওকে অমলেট কারিটা খাই, কতদিন হয়ে গেল বলেছে। তো আজকে করব ওকে। ধরো ওদের বাড়িতে 4 জন, 4টে ডিমের অমলেট কারি দেবো। তারপর আমাদের আজকে এঁচোড় চিংড়ি হচ্ছে, কালকে চিংড়ি এঁচোড়টা কেটে রেখেছে, রাত 12টা পর্যন্ত আমি এঁচোড় কেটেছি, তারপর ডিনার করেছি বন্ধুরা, বুঝেছো? আর এখানে হচ্ছে এঁচোড়টা সেদ্ধ করা হয়ে গেছে, ওখানে হচ্ছে চিংড়ি মাছ। আমার হাজব্যান্ড বাজার থেকে আবার বোয়াল মাছও এনেছিল। সে ভোটের দিন বলেছিলাম একটু বোয়াল মাছ খেতে ইচ্ছা করছে, তো সেদিন পাইনি, আজকে বাজারে গেছিলো, আজকে পেয়েছে, আজকে নিয়েছি। কিন্তু আজকে করবো না, আজকে একটু অমলেট কারি করবো, আজকে আর বোয়াল মাছটা করবো না। এখানে এঁচোড়ের আলুটা ভাজাভাজি করছি, ওখানে পেঁয়াজ রসুন আদা কাটাকুটো করবো। ওই অমলেট ভাজতেই আমার টাইম লেগে যাবে অনেকটা। তাই ভাবছি এঁচোড়টা আগে করে ফেলি, তারপর ধীরে সুস্থ অমলেট কারি করবো। মেয়েকে বললাম তুই কচুরি খাবো আজকে, বরকে বললাম তুমি কচুরি এনে দাও, কারণ জিমে গেছিলাম, জিম থেকে আসতে একটু দেরি হয়েছে। কখন ভাত করব, কখন কি করব। কালকে রাতে হাঁড়িতে এমনভাবে মানে সাইডগুলো মানে কি বলবো, অনেকদিন হয় দেখবে একদিন রান্না করলে হাঁড়ি বেশ সুন্দর পরিষ্কার থাকে, একটু ভিজিয়ে রাখলেই পরিষ্কার হয়ে যায়। আর কালকে চারিদিকে সব ফ্যান ট্যান লেগে গেছে, ওটা মানে না ভিজিয়ে রাখলে মানে উঠবে না। তো ভিজিয়ে রেখে সকালে হাঁড়ি মাজবো, কখন ভাত করবো, কখন মেয়ে খাবে, কখন মেয়ের আবার অনলাইন ক্লাস, কবে যে স্কুলটা খুলবে আমি মানে অধীর আগ্রহে আছি, স্কুলটা কবে খুলবে। কিরে, স্নান সত্যি হয়ে গেছে? তো ড্রেসটা পরো, ড্রেসটা পরো, বই খাতা গুছিয়ে নিয়েছো, টুলটা নাও, টিভিটা বন্ধ করো, এবার জল খাবে কিন্তু, তাতেই করো। আর এখানে বন্ধুরা এই যে বাজার থেকে সজনে ডাঁটা আমি খুলেও দেখিনি, ভেন্ডি, বরবটি, পটল, আলু, রসুন। আর রূপাকে বলেছিলাম, রূপা এই 4 প্যাকেট তেল, আর এই যে আর একটা বাসন মাজার লিকুইডটা দিতে বলেছিলাম, মনে ভুলে গেছে। আমার হাজব্যান্ডকে বহুত রিকোয়েস্ট করেছি, তারপর একটু পেঁয়াজটা কেটে দিয়ে গেছে। আমি যে অমলেটের অন্তত পেঁয়াজটা কেটে দিয়ে যাও, তো পেঁয়াজটা কেটে দিয়ে গেছে। তো দেখো কচুরি ধরা আছে, ডিম। তো চলো বন্ধুরা, রান্নাবান্না তো করবোই। আর এই যে বোয়াল মাছ, এটা ফ্রিজে রাখবো। এই যে চিংড়ি মাছ, এঁচোড়, এখানে আলু ভাজা হচ্ছে। তো রান্না বান্না তো করবো, বান্ধবীকে বলেছি আমি রান্না করে পাঠিয়ে দেবো। বলছে না তোমাকে পাঠাতে হবে না, আমাকে ফোন করবে, আমি আসবো। হ্যাঁ জি ঠিক আছে। এখন রান্নাটা আমাকে তাড়াতাড়ি করে করতে হবে, কারণ আমাদের একটু দেরি হলে কোনো ব্যাপার না। একজনকে বলেছি তোমাকে রান্না করতে হবে না, আমি তোমার দুপুরে খাবার দিয়ে দেবো। মানে এই এঁচোড় চিংড়িটা একটু বেশি করে করছি, ওদের দেবো, আর অমলেট কারি, কারণ ওরা তো আমার অপেক্ষায় বসে থাকবে, তাই না? দায়িত্ব নিলে দায়িত্ব পালন করতে হয় সময় মতো। এখন আমাকে আদার সব কাজ ফেলে আগে রান্নাটা কমপ্লিট করতে হবে, তারপর বাদবাকি কাজ। ওকে বন্ধুরা, তো চলো পরে দেখা হচ্ছে। মেয়ের এখানে অনলাইন ক্লাস হচ্ছে, এটা হচ্ছে 2nd ক্লাস। ওকে, এই দেখো 12টা বাজতে 10, জল চলে এসছে, কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো। এখন আদা রসুন পেস্ট করতে হবে, এগুলো গোটাতে হবে। তারপর এঁচোড়টা হয়ে গেছে বন্ধুরা। এখানে হাজব্যান্ডের জন্য চিংড়ি মাছ ছাড়া আগের থেকে তুলে রেখেছি, এখানে আমাদের জন্য। আর এইটা হচ্ছে আমার সেই বান্ধবীর জন্য, টিফিন বক্সে বেড়ে রেখেছি চিংড়ি মাছ দিয়ে। ঠিক আছে, এখন এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, অমলেট ভাজবো। ঠিক, আর এখানে দেখো কত বাসন। এঁচোড়টা রান্না করার পর হাতা, খুন্তি, সাঁড়াশি, তারপর যেতে দিয়ে ঢাকি, সেটা সমস্ত কিছু মাজলাম, কারণ অমলেট করতে হবে তো। আমার হাজব্যান্ডের আবার অ্যালার্জি আছে, সে যাই হোক। চলো এবার অমলেটটা ভেজে অমলেট কারি করি। হাঁড়ি মাজা হয়নি এখনও, ভাত বসাবো। ওকে চলো। 12:30 বাজে বন্ধুরা। এখানে মশলা কষাচ্ছি, এখানে অমলেট ভাজা হয়ে গেছে।
এখানে আমটা একটু গ্রেট করে নিলাম, ভাবলাম একটু চাটনি করে দিই। তো এখানে মশলা করা হয়ে গেছে। আর দেখো সিঙ্কে আর জায়গা ধরছে না বাসনের, এগুলো আমি কখন মাজবো আমি শুধু সেই চিন্তা করছি। তো অমলেট কারি বসিয়ে দুটো জামা প্যান্ট আছে ওগুলো সব ধুয়ে দেবো, ধুয়ে তারপর বাসন টাসন মেজে হাঁড়ি মেজে ভাত বসাবো, তার আগে হবে না। অমলেট কারি পুরো রেডি, ওদের 4টে ডিমের অমলেট দিয়ে কারি দিলাম, আর আমাদের 4 পিস থাকলো। এখানে এঁচোড়টাও রেডি, আমাদেরও হয়ে গেছে। বাসন কিছুটা মেজেছি, কিছুটা বাকি আছে। আর এখানে বসিয়েছি চাটনিটা হয়ে গেলে ওকে ফোন করে দিয়েছি, ও একটা রিস্কাওয়ালাকে পাঠাচ্ছে, ওনার হাতে পাঠিয়ে দেবো। আর বাইরে শুরু হলো বৃষ্টি, এক্ষুনি জামা কাপড়গুলো সব কাচাকুচো করে দিলাম, বৃষ্টি মেঘ পুরো করে এসছে, অন্ধকার। তো ফ্রেন্ডস, প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন বাজে হচ্ছে 9:30। মেয়ে এখানে পড়তে বসেছে, সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলে। আজকে সুইমিং ক্লাসে যাইনি, ইচ্ছে করেই যায়নি, কারণ হচ্ছে মেয়ে 7:30 থেকে গানের ক্লাস ছিল, আসবে আবার যাবে তাড়াহুড়ো করে, এর জন্য আমার ইচ্ছে করছিল না। তুই ঘুম থেকে উঠিসনি, ওকে ডেকেছি, ও ওঠেনি, আর আমি ইচ্ছে করে একদম গহরি নীंद में সো রাহা থা। হ্যাঁ, তো বন্ধুরা ওকে ডাকলাম, ও উঠলো না। তারপর ভাবলাম ঠিক আছে, 7:30 থেকে গানের ক্লাস আছে, আস্তে আস্তে 7:30 বাজে আবার যাবে। তারপর আবার আজকের থেকে নাচের রিহার্সাল শুরু হবে, পাড়ার নাচের প্রোগ্রাম, রবীন্দ্র জয়ন্তী। ঠিক আছে, রবীন্দ্র জয়ন্তী আর হচ্ছে নজরুল কি সন্ধ্যা, গীতি হয়। দেখ মেয়ের আবার নাচের রবীন্দ্র নজরুল হবে। হ্যাঁ, মেয়ের আবার নাচের রিহার্সাল শুরু হবে, আজকে থেকে শুরু হতো। রবীন্দ্র জয়ন্তী আর হচ্ছে নজরুল সন্ধ্যা আমাদের একদিনেই হয়, মানে রবীন্দ্র জয়ন্তীতে আলাদা করে আগের প্রোগ্রাম হতো। এখন কি হয় বলো তো, 25শে বৈশাখে আর কোনো প্রোগ্রাম হয় না, কিছুদিন পিছিয়ে গিয়ে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয়, এই প্রোগ্রামটা হয়। এর আগের বারও ভিডিও দিয়েছিলাম, তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছিল ওই ভিডিওটাতে। আর ওই ভিডিও দেখে আমাদের গোড়া বাজারে একটা সাবস্ক্রাইবার এসেছিল, এই দেখো আমি তোমাদের ভিডিও দেখে। হ্যাঁ, তো এইবারও তোমার সাথে শেয়ার করব। তো সেই নাচের প্রোগ্রাম হচ্ছে আজকে থেকে শুরু হতো রিহার্সাল। হ্যাঁ, রিহার্সাল শুরু হতো, কিন্তু যাই হোক এত বৃষ্টি মুষলধারে শুরু হলো, মেয়ে নাচের ক্লাস থেকে এসে একবার সোজা নাচের ওখানে যেতে পারলো না, মানে গেছিলো, কিন্তু বৃষ্টির জন্য আর রিহার্সাল করাবে না, তো সেটা আবার কালকের থেকে হয়তো শুরু হবে। মেয়ে এখানে পড়াশোনা করছে, ওকে। আর রাতের রান্না করব না, যা ভাত আছে হয়ে যাবে। সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ড আবার ক্রিস্পি চিকেন নিয়ে এসেছিল। না, পপকর্ন না ক্রিস্পি চিকেন, তবে খেতে ভালো ছিল, খেতে ভালো ছিল। ওইগুলো খেয়ে মেয়ে হচ্ছে গানের ক্লাসে গেছে। তো মেয়ে এখানে হোমওয়ার্ক করছে, কোথা থেকে এনেছিল কি জানি। আজকে জানো বন্ধুরা, আজকে না আমার হাত কেটে গেছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা, মানে এত যন্ত্রণা করছে। তখন তো কাজের মধ্যে ছিলাম, বুঝতে পারিনি কি হয়েছে বলো তো। মেয়েকে আনতে দিয়েছিলাম হচ্ছে সে বাসন মাজার যে তারগুলো হয় না, ওই তারগুলো যে কড়াই টড়াই পুড়ে টুড়ে গেলে বেশ সুবিধা হয়, তো সেগুলো আনতে দিয়েছি, নতুন ছিল। আর আজকে ধরো বড় কড়াইটায় রান্না করেছি, তো সাইডে একটু গোল গোল থাকে হ্যান্ডেল দেওয়া কড়াইগুলো, ওই তারটা জাস্ট এরকম করে ধরেছি, আর মানে তারের ওই একটা তার পুরো গোলগুলোর মধ্যে ঢুকে গেছে। আমি বুঝতে পারিনি, এমন করে ঘষা দিচ্ছি, পুরো তার পুরো আমার এই কেরি আঙুলের সাইড দিয়ে পুরো একদম লম্বা করে, এখান থেকে পুরো এতটা, পুরো আঙুলটা মানে ডিপলি কাটলে মনে হয় আঙুলে ঝুলে যেত। তো অনেকটা রক্ত বেরিয়েছিল, তারপরও অনেক কাজ ছিল বলে আমি কোনো কিছু গুরুত্ব দিইনি। তো দেখিস নি, বাবা দেখেছে, পুরো হা হয়ে গেছিলো। তো সেটা আমি মানে কাজ করেছি, দুপুরবেলা খেতেও পাচ্ছিলাম না, জ্বালা করছিলাম। সন্ধেবেলায় মানে যন্ত্রণা থাকতে না পেরে একটা ব্যান্ডেজ দিয়েছি, এত যন্ত্রণা করছে। আর ভাত করবো না, সবই আছে, অল্প অল্প সবই আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই যে আমার রাজকন্যা পড়াশোনা করছে, গরম লাগছে, ফ্যান অফ আছে। আর জানো তো, সুইমিং পুলে গেছিলাম এর আগে, একটা বাচ্চা মেয়ের সাথে দেখা হয়েছে। অনেকের সাথে তো দেখা হয় তোমাদের সাথে, তোমরা এসে কথা বলো, ওখানে ম্যামরা কেউ ছবি তোলো, ওখানে ম্যাম স্যার সবাই আমাদের ভিডিও দেখে, ভালো লাগে জিনিসটা। তারপর এক একজনা এসে বলে আন্টি মিঠির সাথে আমি ছবি তুলতে চাই। তো মিঠি একদিন কি হয়েছে, মানে জলে ছিল, আর ও উঠলো, মানে সুইমিং করে উঠলো, আমাদের দেখে হট করে দাঁড়িয়েছে। তারপর ও তো ভীষণ খুশি, মিঠি নিচে নেমে গেছে জলে, আর ও উঠবে, তাই আমি বললাম ঠিক আছে। তো আমার সাথে ছবি তুললো, ছবি তোলার পর এর সামনে যে রবিবার রবিবার করে আসে, রবিবার দেখা হয়েছে, মিঠি তো জলে ছিল, আমাকে অনেকক্ষণ ধরে খুঁজেছে, যেই দেখতে পেয়েছে আমাকে এসে বলছে আন্টি
আমি তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছি। আমি না নিজে হাতে একটা ব্রেসলেট, বাবারে আটকে গেছে, আমি না নিজে হাতে একটা মিঠি দিদির জন্য না ব্রেসলেট বানিয়েছি, এটা মিঠি দিদিকে দিয়ে দেবে। আমি যে ঠিক আছে। তখন মিঠি হচ্ছে জলে ছিল আর ও হচ্ছে সুইমিং ক্লাস থেকে বাড়ি ফিরছিল। এই দেখো ও নিজে হাতে এটা বানিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই ভালোবাসাগুলো মানে সত্যি সত্যি তুলনা হয় না। খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। তো এটা মিঠিকে দিয়েছি, মিঠিরও খুব পছন্দ হয়েছে না মাম্মা? পছন্দ হয়েছে তো? হ্যাঁ, মিঠিও আর খুব এখানে দেখো একটা হার্ট শেপ আছে, হার্ট। মিঠিরও খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোর সাথে একটা ছোট ভিডিও আছে, তোমার সাথে শেয়ার করে দেবো পরে কোনো শর্ট ভিডিওতে। চলো, সংসারে কিছু কাজ আছে, কালকে সবজিটা কাটবো। রেইনবো। তারপর মুদিখানার লিস্ট করতে হবে, কি কি আনতে হবে সেগুলো লিস্ট করব। কাজ বাজ আছে অনেক।